নমস্কার। আজকে ফাদার্স ডে আর বাবাদের দিন সো কল্ড। সবাই তার নিজের বাবারা যারা আছেন তাদের জন্য তাদের সন্তানরা বিভিন্ন রকম ভাবে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট করছে। হয়তো এটা তাদের নিজস্ব অনুভূতির একটা অভিব্যক্তি, কিন্তু সবার সাথে তারা সেটা শেয়ার করে নিচ্ছে। ভালো লাগে দেখতে। ফাদার্স ডে বলে মাদার্স ডে বলে আলাদা কিছু হয় বলে আমার মনে হয় না। তবুও একটা বিশেষ দিনে তাদেরকে বিশেষভাবে ফিল করা আমার মনে হয় এটা যথেষ্ট ভালো জিনিস। এবং এককালে আমি বুঝতে পারিনি যে আমার জীবনে আমার বাবা কতটা স্থান অধিকার করেছিলেন বা তার আমার জীবনে কতটা এফেক্ট আছে। যখন উনি চলে গেলেন সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতি মুহূর্তে মাঝে মাঝেই মনে হয় যে বাবা অ্যাকচুয়ালি আমার কাছে কতটা ইম্পর্টেন্ট ছিলেন, বাবার সম্পর্কে আমি কি ফিল করতাম সেটা বাবাকে আমি কখনোই বলে উঠতে পারিনি। বাবা চলে যাওয়ার পরে আমি একটা লেখা লিখেছিলাম, সেটা পরবর্তীকালে সামাজিক মাধ্যমে পোস্টও করেছিলাম। আনফর্চুনেটলি বাবা সেই লেখা দেখেও যেতে পারেননি, আর বাবাকে আমি কোনদিন সে লেখা পাঠ করে শোনাতেও পারিনি। তো আজকে ফাদার্স ডে উপলক্ষে বাবার ফটোর পাশে দাঁড়িয়ে, আমার বাবার ফটোর পাশে দাঁড়িয়ে আজকে আমি চেষ্টা করছি সেই লেখাটা শেয়ার করে নেওয়ার জন্য আপনাদের সকলের সাথে। আমার এই অভিব্যক্তি, এবং অনেকে হয়তো শুনেছেন, অনেককে বলেওছি এই লেখাটা সম্পর্কে, কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে এরপরে আমি হয়তো নিজে মনে করতে পারি না যে এত ভালো লেখা আমি কোনো সময় লিখে উঠতে পেরেছি, এতটাই স্বতঃস্ফূর্ত এবং নিজের অভিব্যক্তি থেকে এটা ছিল, তাই আপনাদের সঙ্গে আরেকবার শেয়ার করছি। ছোট্টবেলায় যখন আমি চড়তাম সাইকেলে, ইচ্ছে বা ভুল করে হাতটা চলেই যেত বেলে, সাবধানে হাত সরিয়ে দিতে পরম মমতায়, হয়তো মনে খুশিও হতে অবুঝ ক্ষমতায়। মনে পড়ে বিকেল বেলায় সেই বেড়াতে যাওয়া, আজও কানে সুর তোলে সেই গুনগুন গান গাওয়া। বাবা যখন সাইকেল চালাতেন তখন বাবা গুনগুন করে গান করতেন, সেখানে একটি লাইন আমি বুঝতে পারতাম না, কিন্তু আমার এই ফিলিংসটা মনে আছে, তাই জন্য এই লাইনের অবতারণা। তোমার গালের গন্ধ, তোমার ঠোঁটের নিকোটিন, সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরলিন। আমার বাবা বোরলিন খুব ভালোবাসতেন। ওই একটি প্রসাধন তিনি ব্যবহার করতেন, এবং তার শেষ যাত্রায় আমি তার শরীরের বিভিন্ন জায়গায় এই বোরলিন লাগিয়ে দিয়েছিলাম, সে কথা খুব মনে পড়ে। পড়াশোনায় স্কুলে ক্লাসে বেজায় বেজার ছিলাম, মাঝে মাঝেই মনে হতো জন্ম কেন নিলাম, কেন তোমার নামটা দিলে সঙ্গে পরিচয়, জানতে যখন আমরা গাছে আপেল হবার নয়। আমি মনে হয় না যে আমার বাবার যোগ্য সন্তান হতে পেরেছি, তো সেটা মনে হয় মাঝে মাঝে আরো ভালো হতে পারতাম, হয়তো হতে পারিনি। আমি হলাম 7, তোমার কারখানাতে তালা, তবুও জানতে দাওনি আমায় কোনটা খিদের জ্বালা। সচ্ছলতার খোঁজে তুমি কাছে কিংবা দূরে, মানুষ হলাম, বড় হলাম মায়ের সাথে ঘুরে। ছোটবেলা থেকে বাবা আমার দূরে দূরে চাকরি বাকরি করতেন, আমি মায়ের শেল্টারই মানুষ, মায়ের প্রোটেকশনে, মায়ের গাইডেন্সে মানুষ। ছোট্ট আমার নরম জগৎ, মা অন্ত প্রাণ, তোমার সাথে জানা অজানায় বাড়ানো ব্যবধান। হয়তো সবই পেয়েছিলাম, কেউ না চাইতেও দিল, তবু কোথাও মনের কোণে তোমার অভাব ছিল। আর এই অভাব থাকার কথাটাই আমি বাবাকে কোনোদিনই বলে উঠতে পারিনি। রোজই ভাবি 30 বছর পিছিয়ে যদি যেতাম। যখন এই কবিতাটা লিখি তখন আমার বয়স 30 ছিল, এখন আমি 49 পেরিয়ে 50-এর গোড়ায়, তো ওয়ার্ড চেঞ্জ করছি না। রোজই ভাবি 30 বছর পিছিয়ে যদি যেতাম, দুহাত দিয়ে তোমার শরীর একটু ছুঁয়ে দিতাম। আজকে যখন নীলকে আমি আকাশ দিতে চাই, নীল আমার ছেলে, আমার সন্তান, আমার উত্তরসূরি, তাকে যখন দেখি আমি, আজকে যখন নীলকে আমি আকাশ দিতে চাই, নিজের মধ্যে শুধুই যেন তোমায় খুঁজে পাই। যেদিন বাবা মারা যান সেদিনের কথা মনে পড়ে।
শেষ বিকেলে তোমার প্রাণে সন্ধ্যা এলো নেমে, আমি তখন অপরাহ্ন, একটুখানি থেমে বাড়িয়ে দিলাম হাত, কাছে এগিয়ে এলে তুমি, বলতে চাইলো মন, বাবা এই তো আছি আমি। কিন্তু সময় শুধু অসময় যন্ত্রণা নিয়ে আসে, তাই তো কোথাও নেই তুমি আর আমার আশেপাশে। এখন তুমি ফটো ফ্রেমে, বলেছিলাম আপনাদের বাবার স্মৃতি এখন ফটো ফ্রেমে, এখন তুমি ফটো ফ্রেমে, এখন তুমি ছবি, মনে পড়ে ছোটবেলার তোমার সেই কথা, বুঝবি বুঝবি যখন বাবা হবি। আজকে স্মৃতির রেলিং ধরে নিজের ইচ্ছে মতো তোমার সাথে গল্প করি, কখন কি যে কত। কারণ এখন তো আমি ওয়ান সাইডেড ডায়ালগ, মোনোলগ আর কি, বাবা তো কিছু বলেন না, আমি হয়তো কোনো সময় বাবার সাথে কথা বলি। সকাল সন্ধে ধূপের কাঠি শুধু নেভে আর জলে, ফিরে যাই আমি ছোট্টবেলার তোমার সে সাইকেলে। অনেক গাড়ি ঘোড়া চড়ি, অনেক নিজে বাইক চালাই, সাইকেলও মাঝে মাঝে চালাই, কিন্তু বাবার সঙ্গে সাইকেল চালানোর, মানে বাবার সাথে সাইকেলে চাপার সেই ফিলিংসটা আজও মনে পড়ে। ভাবতে লাগে বেশ আজকাল, পুনর্জন্ম নিয়ে হয়তো ফিরে আসবো আবার আরেক ভোলা হয়ে। যারা আমাকে কাছ থেকে চেনেন তারা জানেন আমার ডাকনাম ভোলা, বাবা আমাকে ভোলা বলেই ডাকতো অবভিয়াসলি। তো সেই জন্যই বাবার কাছে আমি আবার জন্ম নিতে চাইছি, আবার ভোলা হয়ে ফিরে আসতে চাইছি। ভীষণ ভাবে চাইবো তুমিও নতুন জীবন পাবে আরেকটি বার। আরেকটি বার বাবার কাছে প্রশ্ন আমার থাকলো সেই জন্য, ভীষণ ভাবে চাইবো তখন নতুন জীবন পাবে, তখন তুমি আমার আমার বাবা হবে। বাবার জন্য, বাবার থেকে আরেক বাবাকে, বাবাদের দিনে। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।